ভাষা কথা বলার অধিকার আপনাদের নেই। তাই আপনাদেরকে অনুরোধ করব, মায়ের ভাষায় কথা বলতে গেলে, মায়ের ভাষায় কথা বলতে চাইলে ভাষা সৈনিকদেরকে অবশ্যই অবশ্যই মর্যাদা দিতে হবে। ভাষা সৈনিকদেরকে মর্যাদা না দিয়ে মায়ের ভাষায় যারা কথা বলতে চায় তারা মায়ের সন্তান না বলে আমি বিশ্বাস করি। আপনারা কি বলেন? আজকে আমি পরিশেষে আর বেশি কথা বলবো না, দুটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আজকে আপনারা জানেন, ভাষা মানেই হচ্ছে গণতন্ত্র, ভাষা মানেই মানুষের অধিকার প্রতিষ্ঠার মধ্যে কথা বলা। আমরা দেখতে পেলাম গতকালকে ওই খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় কুয়েটে শহীদ মিনারের পাশে ছপ ছপ রক্ত, সেখানে সাধারণ ছাত্র সমাজের উপর হায়নার মতো যারা আক্রমণ করেছে, আজকে কুয়েটের এই যারা আক্রমণ করেছে, আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমি বলতে চাই, এই আক্রমণ কোন সাধারণ আক্রমণ নয়, এটি গত ফ্যাসিবাদের আক্রমণের নতুন বহিঃপ্রকাশ। যারা এই ধরনের আক্রমণ করেছে, এই নগ্ন হামলা করেছে, যারা আহত হয়েছে, তাদের প্রত্যেককে আমরা কুয়েট প্রশাসনকে বলবো আপনারা তাদের চিকিৎসার ব্যবস্থা করবেন। এবং কুয়েটের ভিসি তার যোগ্যতা হারিয়েছে তার ভিসিগিরি করার ওখানে, কারণ তখন এই ধরনের হামলা হয়েছে 4 ঘন্টা পরে করে পুলিশ আর্মি গেছে, বাকি 4 ঘন্টা ওখানে তারা রামদা দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করেছে মেধাবী ছাত্রদের উপর। এই ধরনের আক্রমণ সাধারণ মানুষ এবং আমরা অভিভাবক মেনে নিতে পারি না। আমি পরিশেষে একটি কথা বলবো, আমরা যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে আমরা ভাষা সৈনিকদের আমাদের উত্তরসূরি ছিল, আমাদের মুক্তিযুদ্ধ আমাদের পূর্বসূরি ছিল। আমরা যে কোনো আন্দোলনে, ন্যায় সঙ্গত আন্দোলনে আমরা বিগত দিনেও কথা বলেছি, ইনশাআল্লাহ আগামী দিনেও কথা বলবো। আমাদের মুখকে বন্ধ করে রাখতে পারবে না। ওরা আমাদের মায়ের ভাষা কায়রা নিতে চায়, ওদেরকে আমরা ক্ষমা করবো না। সবাইকে ধন্যবাদ।